নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আবারও একটি নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা 11,765 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। এই 11,765 যে মেধা তালিকা প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে কি খবর আছে বা কি অর্ডার আসতে চলেছে, এই বিষয়ে এখন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনাদেরকে জানাই, গতকালকে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 2022 ডিএলএড মামলার জন্য যে স্টে অর্ডার ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি ম্যামের, সেই স্টে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট তুলে নিয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারবে, কিন্তু নিয়োগ এখনই করতে পারবে না। 2022 ডিএলএডদের ইন্টারভিউ করিয়ে নিয়ে একসাথে সকলে জয়েনিং করা যাবে, এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে গতকালকের সুপ্রিম কোর্টের। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতো কিন্তু প্যানেল তৈরি করে ফেলেছে। প্যানেল সমস্ত কিছু তাদের কমপ্লিট, এখন শুধু প্যানেলটিকে ওয়েবসাইটে পাবলিশ করার পালা। কালকে কিন্তু সারা রাত্রি প্যানেলে কাজ চলেছে, সার্ভারে কাজ চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সার্ভার ছিল, সেই সার্ভার ভীষণ জাম ছিল, সার্ভারে কিন্তু কাজ চলছিল। আজকে সকালেও কাজ চলছিল, সকাল 11টা অবধি কিন্তু পর্ষদের যে সার্ভার, সেই সার্ভারে রেজাল্ট আপলোডের কাজ চলছিল। ফলে রেজাল্ট আপলোডের কাজ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন। এখন শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রেজাল্টটাকে প্রকাশিত করবেন, কিন্তু সেই প্রকাশিত যে করবে, গতকালকে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটি কিন্তু আমরা মৌখিকভাবে জানি, কিন্তু সেটির যে রিটেন কপি বা রিটেন যে অর্ডার কপি, সেই কপি কিন্তু এখনও আমরা পাইনি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু সেই অর্ডার কপি এখনও পাননি। তাই এই প্যানেলটাকে প্রকাশ করতে পারছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত, নইলে কিন্তু প্যানেল এতক্ষণ প্রকাশিত হয়ে যেত। আর এই জন্যই কিন্তু অতি দ্রুততার সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে সুপ্রিম কোর্টে আবারও অ্যাডভোকেটের মারফতে আবেদন জানালো যে কালকের যে অর্ডার ছিল হিমা কোহলি ম্যামের বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারটিকে যেন প্রকাশ করা হয়, অতি দ্রুততার সাথে যেন ওয়েবসাইটে আপলোড করা হয়। বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চ থেকে যা জানা গিয়েছে, সেকেন্ড হাফে অর্থাৎ 2টোর পরে কিন্তু বিচারপতি হিমা কোহলি ম্যাম এই অর্ডারে সিগনেচার করবেন এবং ওয়েবসাইটে আপলোড করে দেবেন। আর তারপরেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলকে কিন্তু প্রকাশ করবে। তো সেই শুভ সময় হয়তো চলে এসেছে খুব শীঘ্রই। আপনারা বিকেলের মধ্যেই হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্যানেল 9,533 জনের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর কিছুক্ষণের অপেক্ষা। যারা চাকরি পাচ্ছেন তাদেরকে কিন্তু আবারও ওয়েলকাম নতুন জীবনে, নতুন চাকরির জীবনে, এবং আপনাদের সকলেরই মঙ্গল কামনা করি, সকলেই চাকরিটা পান এই কামনা করি। তো যারা পাচ্ছেন তাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা মিশ্রিত ভালোবাসা রইল। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই হয়তো কিছুক্ষণের মধ্যে 1-2 ঘন্টার মধ্যেই কিন্তু অর্ডার কপি আপলোড হয়ে যাবে। আর আপলোড হলেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রেজাল্ট পাবলিশ করে দিচ্ছে। তো যাই হোক, আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নজর রাখতে থাকুন, আমি কিন্তু আপডেট পেলেই জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, চ্যানেলে নজর রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি পরবর্তীতে।